হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ফ্লেভারের কেক। অ্যাকচুয়ালি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার যদিও এতটা খারাপ লাগেনি, তাই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। এখানে আমি কিছু যেসব লাগবে সাথে সাথে ওগুলো কিছু নিয়ে নিয়েছি। এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি, আর ছাঁকনি, স্পুন, কিছু জিনিস নিয়ে নিয়েছি। পারলে কমলা লেবু আরও 2-3টে যদি লাগে তো নিয়ে নেব। আর এখানে দেখো রসগোল্লার রস নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি, আর সুজি নিয়ে নিয়েছি। রসগোল্লার রসটা নিয়েছি এই কারণে, কেননা ওটা গুড়ের রসগোল্লা, একটু গুড়ের ফ্লেভার দেবো, কেমন লাগে দেখবো, জাস্ট এক্সপেরিমেন্ট। এখানে দেখো আমি কিছু এখানে দুধ এখানে অ্যাড করে নিচ্ছি, যেহেতু দুধটাই তো ওটা মেন লাগবে। তারপরে এখানে সুজিটা দিয়ে নিচ্ছি, আর সুজিটা আগে দিয়ে ভিজিয়ে রাখছি, কেন জানো সুজিটা তো একটু শক্ত হয়, একটু জলে বা দুধের মধ্যে ভিজে থাকলে কি সুজিটা একটু নরম টাইপের হয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে না অরেঞ্জের একটু জেস্ট বের করতে চাইছিলাম, বাট হলো না, যে কারণে আমি জিনিসটা কী করলাম, খোসা ছাড়িয়ে ওটার তোমার মিক্সি দিয়ে একটু রসই বের করে নিলাম, অরেঞ্জের জুস যেটা হয় ওটাই বের করে নিলাম। আর ওটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর সত্যি বলতে গেলে আমার অরেঞ্জ জুস ঘরে বানিয়ে এমন হয়ে গেছে, নেক্সট টাইম আমার দোকানের অরেঞ্জ জুস খাওয়ার ইচ্ছা হবে না। মানে আমার এত সুন্দর লাগে, মানে জানতাম না যে অরেঞ্জ জুসের সত্যি এত দারুণ টেস্ট হয়। এতদিন খেতাম কেমন টক টক, বাট এত থিকনেস, এত গ্রেভি টাইপের ব্যাপারটা পেতাম না। যাই হোক, দুধের মধ্যে যে সুজিটা দিয়েছিলাম ওটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দেখো যে গুড়ের যে রসগোল্লা এনেছিলাম তার যে রসটা ছিল ওটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির রস তো জানো ছাঁকনিতে ছেঁকেই দিতে হবে, নাহলে জিনিসটা প্রবলেম হয়, কোথায় গিয়ে থাকে। তোমরা পারলে চিনিও দিতে পারো, বাট আমি চিনিটা দিইনি, আমি এটা একটু দেখতে চাইছিলাম কেমন লাগে। এখানে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখানে কিছু ময়দাও দিয়ে দিলাম, ময়দাটাও ভালো করে মেখে নিলাম। আর সত্যি বলতে কি আমি তোমাদের প্রথম থেকে একটাই কথা বলে আসছি যে আমার হাতের সামনে যেটা ছিল ওটা দিয়ে আমি আজকে কেক বানাবো, মানে কেমন হয় দেখবো। তারপরে দেখো ময়দা, সুজি, ওখানে গুড়ের ওই রসটা দিয়ে তারপরে ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি ব্যাটারটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে। তারপরে অরেঞ্জের জুসটা আমি অ্যাড করছি। দেখো মানে আমাকে ফ্রুট কালারও দিতে লাগবে না, মানে এত দারুণ কালার হয়ে গেছে। বেশ ভালোই রস, আর রসটা না বেশ ভালো থিকনেসও ছিল, যে জুসটা বের করেছিলাম। ভালোভাবেই ওটা ব্যাটারটা মেখে নিয়ে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার যেহেতু একটা কেক বানাতে একটা কাগজ লাগবে, যে কারণে ওই কাগজটা বাটির মধ্যে রেখে বাটির শেপে গোল করে আমি কেটে নিয়েছি। দিয়ে ভালো করে কেটে নিয়ে কী করবো, ওই বাটির মধ্যে, যেটার মধ্যে কেক বসাবো, ওই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল ব্রাশ করে দেবো। আর যে কাগজটা নিলাম এটার মধ্যেও একটু সাদা তেল দিয়ে দেবো, মানে ভালো করে সাদা তেলটা ব্রাশ করে দেবো, তবে গিয়ে কি জিনিসটার মধ্যে কেকটা লেগে যাবে না। এরপরে আমি এটার মধ্যে দেখো বাটিটার মধ্যে যে কাগজটা দিয়েছি ওটার মধ্যে পুরো তেলে ভেজা হয়ে গেছে, তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। তারপরে দেখো যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম ওটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু ঠিক পরিমাণেই হয়েছে, যে কাগজের অনেকটা ওপরে উঠে আসেনি, যে পড়ে যাচ্ছে নিচ দিয়ে কোনো লিকেজ হয়ে, ওসব ওরকমও কিছু হয়নি। আর ওপরে শুধু আমি একটু ড্রাই ফ্রুট, আমার হাতের কাছে কিছু নেই কোনো নাটস টাইপের, ওই জন্য আমার কাছে কিশমিশ ছিল, কিশমিশ দিয়েই গার্নিশিং করে দিয়েছি। তারপরে এখানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, ওর উপরে ঢাকনা দিয়েছি। কেন বলো তো দেখি, আমি কড়াইটা আগে প্রিহিট করে নিয়েছি, মিনিমাম 15 মিনিট ওটা প্রিহিট পুরো গরম করে নিতে হবে। তারপরে এই বাটি সমেত ব্যাটারটা ওর মধ্যে আমি বসিয়ে দিলাম। এবার বসিয়ে দিয়ে আমি ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি একটা মিস্টেক করেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, বাটির ওপরেও আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা হোল ছিল, হোলটা কী দেবো একটা কাঁচা লঙ্কা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে বাষ্পগুলো না বেরোয়। মিনিমাম হাফ অ্যান আওয়ার এবার লো ফ্লেম করে দিয়েছিলাম কেকটা, যখন আমি ব্যাটারটা বসিয়েছিলাম। তারপরে লো ফ্লেমের মধ্যে উইদিন 30 মিনিটের মধ্যে আমার কেকটা পুরো রেডি। যদিও কেকটা আমার ফ্লাপি বেশ হয়নি, কেন বলো দেখি, আমি ইনো বা বেকিং সোডা টাইপের কিছু দিইনি। যাই হোক, কেকটা না মানে পিঠে টাইপের হয়ে গেছিলো। আমার না সত্যি বলতে কি কেকটা না খুবই ভালো লেগেছিলো। যদিও তোমরা বলবে না কেক, কেননা জিনিসটা একটু ফ্লাপি বেশ হয়নি। যাই হোক, দেখো এই জিনিসটা কি সুন্দর বাটি থেকে পুরো উঠেই চলে এলো। আর এখানে কাগজগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে, যেহেতু বারবার বলছি তোমার অয়েলের ব্রাশিংটা একটু ভালোভাবে করে দেবে। আর দেখো এখানে আমি কেকটা কাটছি, মানে এত দারুণ সফট হয়েছিল, বেশ ভালো। এর আগের বারে আমি কেকটা বানিয়েছিলাম শক্ত ছিল, মানে কাটতেই পারছিলাম না, বাট এবারেটা না এত সুন্দর হয়েছিল। যাই হোক, এটা আমার সেকেন্ড টাইম হলো, নেক্সট টাইম আবার আরও ভালো করবো। আর জিনিসটা বলছি না ফ্লাপি বেশ হয়নি, বাট না পুরো স্পঞ্জের মতো হয়েছিল, মানে স্পঞ্জ নয়, পুরো সফট হয়েছিল জিনিসটা, মানে খেতে খুবই ভালো লেগেছিলো।